প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির আজকের স্পেশাল রিপোর্টে। আজকের স্পেশাল রিপোর্টটি আমরা সাজিয়েছি বাংলাদেশের শীর্ষ ধনী এবং আর্থিক খাতের দুর্নীতির সবচেয়ে বড় খলনায়ক দরবেশ নামে খ্যাত বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানকে নিয়ে। ওনার মতো এত বড় মাপের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নিয়ে কেবল একটি পর্বে রিপোর্ট করলে তা অসম্পূর্ণ থেকে যাবে। তাই ওনার বিস্তৃত অপকর্মের ফিরিস্তি নিয়ে সাজানো আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি আমাদের আজকের মূল রিপোর্টে। প্রিয় দর্শক, সালমান এফ রহমান এখন পর্যন্ত জাতিকে দুইবার সর্বনাশা আর্থিক ক্ষতির সম্মুখীন করেছিলেন। প্রথমবার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতা গ্রহণ করে সেই 1996 সালে, এবং দ্বিতীয়বার আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার সাথে সাথেই 2010-2011 সালে। দুইবারই বাঙালি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তকে অত্যন্ত সফলতার সাথে সর্বশান্ত করে দিতে সক্ষম হয়েছিলেন তিনি শেয়ার বাজার লোপাট করার মাধ্যমে। কত মানুষের জীবন যে সে সময় দুর্বিষহ হয়ে গিয়েছিল তা ছিল ধারণারও বাইরে। 2010-2011 সালের শেয়ার কেলেঙ্কারিতে মার্কেট থেকে লুট করা হয় 1,64,000 কোটি টাকা এবং সর্বশান্ত করা হয় 33 লক্ষ বিনিয়োগকারীকে। লোটাস কামাল, মোসাদ্দেক আলী ফালু, লুৎফুর রহমান বাদল, সাবেক এমপি ফারুক খান এই সিন্ডিকেট মিলে এই লোপাট করলেও এর মূল নেতৃত্বে ছিলেন সালমান এফ রহমান। এত বড় আর্থিক কেলেঙ্কারি করেও শাস্তির মুখোমুখি না হয়ে উপরন্তু সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর আরো কাছের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ওই শেয়ার কেলেঙ্কারির ভাগের টাকা প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা সহ আরো অনেকেই পেয়েছিলেন। মূলত এভাবেই সালমান এফ রহমান হয়ে ওঠেন শেখ হাসিনার আওয়ামী লীগের অবৈধ অর্থের অন্যতম যোগানদাতা এবং আস্থাভাজন এক ব্যক্তিতে। সর্বশেষ তিনি যেই উচ্চাভিলাষী প্রকল্পের নামে টাকা লোপাটের পরিকল্পনা নিয়েছেন সেটা হলো সুকুক নামের বন্ডের মাধ্যমে। তবে সুকুক বন্ডের বিস্তারিত আলাপে যাবার আগে জানিয়ে রাখি, সালমান এফ রহমানকে দরবেশ নামটি প্রদানের মাধ্যমে এই নামটিকে তার নামের সমার্থক শব্দ হিসেবে যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। সংসদে দাঁড়িয়ে এক ভাইরাল বক্তৃতার সময় পার্থর মুখ থেকেই সর্বপ্রথম দরবেশ নামটি উচ্চারিত হয়েছিল। চলুন দেখে নেই সেই ক্লিপটি। মাননীয় স্পিকার, কোন দেশের অর্থনীতি অনেকখানি ডিপেন্ড করে তার মিডল ক্লাস ফ্যামিলির উপরে। কত স্ট্রং তার মিডল ক্লাস ইকোনমি, মিডল ক্লাস ফ্যামিলি দাঁড়ায়। স্লোলি বাট শিওরলি আমরা সেদিকে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ঠিক 96-র মতো এক দরবেশ এসে হাজির হলো। মাননীয় স্পিকার, এটাকে আইসোলেটেডলি করে দেখলে হবে না। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই দরবেশ এবং তার সাথে তাদের বিভিন্ন মুরিদ। আমি স্পষ্ট করে বলতে চাই, চোর কোনো দলের না। তো প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে বন্ডের নামে যে লুটপাটের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন সালমান এফ রহমান তা হলো ট্রাস্টির মাধ্যমে পরিচালিত সুকুক বন্ড, যে বন্ডের কোনো সুদ নেই। বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলত বড় বড় প্রকল্পে বিনিয়োগ করা হবে এমনটি প্রচার করা হচ্ছে। এসব প্রকল্পের মালিকানার অংশীদার হন সুকুক বন্ডের বিনিয়োগকারীরা। অন্য বন্ডে এই সুযোগ রাখা হয়নি। গত বছরের ডিসেম্বরে সুকুক বন্ড ছেড়ে 4,000 কোটি টাকার বিনিয়োগ তোলে সরকার। বলা হচ্ছে এ অর্থ দেশ জুড়ে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালনায় ব্যয় করা হবে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোকে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের সুযোগ দেবার লক্ষ্যেই এই সুকুক বন্ড ছাড়া হয়েছে এবং এই সুকুক বন্ডের বিনিয়োগকারীরা চাইলে তাদের ইউনিটগুলো বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করে নিতে পারবেন। প্রতি বছর সর্বোচ্চ 20% হারে এটি করা যাবে। বেক্সিমকো শেয়ারের গড় দাম 100 টাকা হলে রূপান্তর মূল্য হবে 75 টাকা। তার মানে 1000 টাকার সুকুক বন্ডের বিপরীতে মিলবে 13.33টি শেয়ার।
ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত ফান্ড দিয়ে সুকুক বন্ডে বিনিয়োগ করেছে, যার ফলে তারল্য সংকট সহ এক্সপোজার লিমিটেরও সর্বনাশ করা হয়েছে, যার ফলে মার্কেটের উপরে একটি বিরূপ প্রভাব ঘটবে এবং তারল্য সংকট দেখা দেবে বলেই আর্থিক খাতের সাথে সংশ্লিষ্টদের ধারণা। সালমান এফ রহমানের সাথে যারাই ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছেন বা সখ্যতা করেছেন তাদের অনেককেই তিনি বিপদে ফেলে নিজে ঠিকই ফায়দা লুটে নিয়েছেন। পর্দায় যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শফিউল্লাহ আল মুনির। এই মুনির একসময় সালমান এফ রহমানের খুব কাছের মানুষ ছিলেন, অথচ তিনি আজ প্রতারণার দায়ে জেলে। ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনিরের ইন্ডেক্স এলপিজি আজ বেক্সিমকোর একটি সহযোগী প্রতিষ্ঠান। মুনিরের দাবি সালমান এফ রহমান তার টাকা মেরে দিয়েছেন। প্রশ্ন হলো, মুনির যদি প্রতারকই হয়ে থাকেন তাহলে সালমান এফ রহমান জেনে শুনে কেন তার সাথে ব্যবসায়িক ধান্দা করতে গিয়েছিলেন এবং কেনই বা আজ মুনির জেলে? তাছাড়া শেয়ার কেলেঙ্কারির দায়ে সালমান এফ রহমানের আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী লুৎফুর রহমান বাদল অভিযুক্ত হলেও একই অভিযোগে সালমান এফ রহমান থেকে যান দুর্নীতি দমন কমিশনের ধরাছোঁয়ার বাইরে। অথচ লুৎফুর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের স্থাবর অস্থাবর যাবতীয় সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করে দুর্নীতি দমন কমিশন। লুৎফুর রহমান বাদল থেকে সদ্য গ্রেপ্তার হওয়া বোতল চৌধুরী অথবা বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা মোসাদ্দেক আলী ফালু, এরা সবাই সালমান এফ রহমানের খুবই নিকটজন ছিলেন, অথচ আজ এরা সকলেই বিপদগ্রস্ত এবং সালমান এফ রহমান ঠিকই বহাল তবিয়তে আছেন। একথা সকলেই জানেন। এই ব্যক্তিগুলোর দুরবস্থার জন্য পেছন থেকে